বন্ধু দিয়েছে না? কথা জোরে বলতে হবে। হ্যাঁ, এই যে গেটের সামনে যতগুলো জিন দেখছিলেন, শয়তান বদমাইশ, এরা সমস্ত সবগুলো একসাথে হয়ে একটা খাঁচার মধ্যে বন্দি হয়েছে, বুঝছে? আচ্ছা, আর কোথায় আছে দেখেন তো, কোথায় বললেন যেন? আব্দুর রহমান সাহেব, ওকে ধরে নিয়ে আসো তো, ওকে ধরে নিয়ে বন্দি করো। দেন একটা হুজুর আমাকে দেখা যায়। দেন আমি আমি একটা হুজুরের সুরতে আছি, আমি এই সব কাজ করতেছি। দেখেন, হ্যাঁ, বন্দি হয়েছে। হ্যাঁ, আর কোন জায়গায় আছে বললেন? আর নাই? ওই যে বললেন বাথরুমের সামনে কোথায়, আর মাঠের সামনে, ওই যে গেটের সামনে যেগুলো বললেন, প্রত্যেকটা বন্দি হয়েছে। আচ্ছা, ওকে। আমার বন্ধু আব্দুর রহমান সাহেব আছে না, ওই যে, আপনি যা দেখবেন তাই বলবেন, ঠিক আছে? কমায়া বাড়ায় কোনো কিছু বলা যাবে না, ঠিক আছে? ক্ষতি হবে, সাবধান। আমি ওদেরকে আল্লাহর কোরআনের সাহায্যে ধরে নিয়ে আসছি, ওরা ধরা দিয়েছে। এখন ওদের সাথে আমরা কথা বলবো, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য, ঠিক আছে? ওরা ভালো হলে ওদেরকে ছেড়ে দিব, খারাপ হলে ওদেরকে কি করব, সাহায্য করব। আর ভালো হলে আপনার কাছে কি করে ওরা, ঠিক না? নিশ্চয় ওরা ভালো না। এখন আপনি খাঁচাকে লক্ষ্য করে উদ্দেশ্য করে ধমক দিয়ে বলবেন, এই শয়তান তোমরা এখানে কি করো, বলেন না কেন? ওদের সাথে কি আপনি বন্ধুত্ব আছে আগে পরে? বন্ধু না থাকলে তো ওদের সাথে তো সুন্দরভাবে কথা বলেন কেন? এই শয়তান তুমি এখানে কি করো, বলেন। এই শয়তান তুমি এখানে কি করো? তোমরা এখানে কি একজন আছে? তোমরা এখানে কি করো? ওরা কিছু বলে? আল্লাহর কোরআনের সাহায্যে খাঁচার মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হোক। বিসমিল্লাহ। দেন খাঁচার ভিতরে আগুন ধরছে কিনা? ওরা শাস্তি পাচ্ছে? ওদেরকে বলেন তোমরা আমাকে বিরক্ত করো, ডিস্টার্ব করো কেন? আমি তোমাদের কি ক্ষতি করছি? আমি তোমাদের কি ক্ষতি করছি? কি বলে? তোমরা বাঁচতে চাও না মরে যেতে চাও? তোমরা বাঁচতে চাও না মরে যেতে চাও? ওরা অনেক দাপড়াইতেছে, দাও কিছু করে না। আর বন্ধু আব্দুর রহমান সাহেব আছে না? জি। হুজুর আসসালামু আলাইকুম বলে না কেন? বোকা তুমি, এটা কি বলছে উনি? ওয়ালাইকুম আসসালাম। হুজুর আল্লাহর হুকুমে আপনি ভালো আছেন? হুজুর আল্লাহর হুকুমে আপনি ভালো আছেন? কইছে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই জিনগুলোকে আশিক জিন না চালান জিন, আল্লাহর হুকুমে জানতে চাই। জিনগুলোকে আশিক জিন না চালান জিন, আল্লাহর হুকুমে জানতে চাই। চালান জিন। চালান জিন? তুমি শুনছো ভালোভাবে? ওরা স্পষ্ট বুঝে যাইতেছে। আবার জিজ্ঞাসা করো, হুজুর আল্লাহর হুকুমে জানতে চাই। আশিক জিন। তুমি চালান জিন বললা কেন? চালান জিন মানে বুঝো? মাইজি চালান করছে। আবার জিজ্ঞাসা করো, হুজুর আল্লাহর হুকুমে জানতে চাই, সঠিকটা জানতে চাই। এগুলো আশিক জিন না চালান জিন? হুজুর আল্লাহর হুকুমে জানতে চাই, সঠিকটা জানতে চাই। ওরা চালান জিন না আশিক জিন? আশিক জিন। আশিক জিন কোন জায়গা থেকে ধরছে? কোন জায়গা থেকে ধরছে ওরা? আল্লাহর হুকুমে জানতে চাই। আল্লাহর হুকুমে জানতে চাই। সাদেক থেকে। কোন মাদ্রাসার? জি। জিনের সংখ্যা কয়টা এখানে, গনে বলো তোমাকে, কয়টা জিন আছে এখানে? অনেকগুলো। অনেকগুলো, এটা কোনো সংখ্যা না। একটা দুইটা তিনটা চারটা গোনো। তুমি দেখতেছো না আল্লাহর হুকুমে? গনে গনে বলো আমাকে। 6টা জিন, একটা বিড়াল। ওইটাও জিন, ওইটা বিড়াল না। 7টা। 7টা জিন। আপনার মাইয়ারে 7টা জিনে, বুঝছেন নি? ওই মাদ্রাসা থেকে। এটা আমার বানানোর কথা না, আপনার মেয়ে দেখতেছে। কথা বলছেন? কথা বলছেন নাই? 7টা আশিক জিন, এগুলো কেউ চালান করে নাই কোনো মানুষে, বুঝছেন নি? ওরা এইভাবে আসছে, ভাল লাগছে। সাদে মনে বেশি যাইতো, তাহলে কেন ধরবে? তাহলে ধরবে কেন ওরা? কেন ধরছে জিজ্ঞাসা করো।
শৈলে আসছিল কখনো ওরা? না আচ্ছা, বলতে পারি না, কিন্তু দুই দিন না 3 দিন ওই মানে শ্বাস নিঃশ্বাস কষ্ট হয়েছিল, কিন্তু বুঝতে পারি না তোমার শরীরে তো ঢোকে না কখনো না? ঢুকছে? জি হ্যাঁ, জি শরীর ঢুকছে? জি। হ্যাঁ, জিজ্ঞাসা করতো তো তোরা কেন দিলি আমারে? ওরা কিছু বলে না, চিল্লাই গেছে। তো মেরে ফেলবে তো, হুজুর মেরে ফেলবে, হুজুরে মাইয়া লাগবে না। মেরে ফেলবে, বেঁচে থাকতে পারবো না। বলেন, ওদের মিলে ভালো লাগছে, চিল্লাই গেছে। ভাল লাগছে? এখন যে হুজুর ভাল লাগাইবো তো কন, এখন তোদের হুজুরে ভালো লাগবে। সব প্রত্যেকটাকে মেরে ফেলবো। হিন্দুরা মুসলিম জিজ্ঞাসা করুন। তোরা হিন্দু না হিন্দু? আচ্ছা, ওদেরকে ব্যবস্থা নিতেছি আমি। আর জীবনে যে কখনো না আসতে পারে, সারা জীবনের জন্য যেন আপনার মেয়ে সুস্থ হয়ে যায়, তদবির করে দেবো ইনশাআল্লাহ। টেনশন নিয়েন না, হ্যাঁ। এখন বিষয় হচ্ছে শরীরে কখনো ঢুকছে কিনা, ওরা ঢুকতে পারবে কিনা জিজ্ঞাসা করো তো। আমার আসলে কি ঢুকতে পারে কি? জি না। তোদেরকে মেরে ফেলবো আমি। তুই এই একটা মহিলা মাদ্রাসার ছাত্রী, ও কোরআন পড়তেছে, কোরআনের হাফেজা হতেছে না, ওরা কেন ধরলি? এই বদমাইশ, চলে গেছে। কথা বল, কথা কথা কোন আর আসবি কি করে, কি আমার কথা শুনেন না? ওরা বলে হারাস বলে আসছিস কেন? কই বাজার লাগা মাফ করে দিতে। কয় জায়গায় নিয়েছিলেন আপনার মেয়েরে? 2 জায়গা। 2 জায়গায়। সুস্থ হয় নাই? ওই যে মোটামুটি একটু সুস্থ আবার হয়। আবার হয়? হ্যাঁ। এই বেড়া 2-3 জায়গায় নিছে হুজুর মুজুর কাছে, কাম হয় নাই। আর আমার এই জায়গায় আইছে, এখন তোরা কি করবি কত? কই সাদাইছে পেহিলা বল। সাথে আছে কিনা দাদা, ব্যবস্থা করতে। অনেক রুমে করিস ছাদ, বাথরুমে যেতে হয়, একটা ছাদে কথা বলে যে ও একজনের উপর শরীরে ঢুকতে পারে, হুজুরের বলছে শরীরে ঢুকে ওর সাথে কথা বলতে। হুজুর কইছে শুইলে ঢুকা দেওয়ার কথা বলতে। দ্রুত, সময় নেব না বেশি, দ্রুত দ্রুত দ্রুত। না সমস্যা নেই, তুই কাজ কর। আসছে? হ্যাঁ, মাইট তো একটা মাটিতে পড়বো না, সব জবাই করে ফেলবো কিন্তু। এমনি তো হিন্দু, এমনি তো মহিলা মাদ্রাসার ছাত্রীকে ধরছস, কোরআন পড়তে দেস না, এখন আবার ঘাটতে নামি না, প্রত্যেকটাকে জবাই করে ফেলবো, একটা বাঁচতে পারবি না। তোদের বাবার ক্ষমতা ছিল, তোদেরকে আমি ধরে নিয়ে আসছি। তোরা কি আসছিলি? এ বদমাইশ, তোদেরকে আমি ধরে নিয়ে আসছি, তোরা আসছাস? জবাই করে দিব। জবাই ওরা কইতাছে বাইরে লাগা ছেড়ে দিতে। আমি বললাম তো ছেড়ে দেবো, কিন্তু আমার সাথে এসে কথা বলতে হবে তো। এরকম ওই যে কমিউনিকেট করে আমি কথা বলবো না তো। আসবি সরাসরি, কথা বলবি, চলে যাবি, শেষ খালাস। আমি কাউকে অত্যাচার জুলুম, আমি খুব ভালো মানুষ ভাই, আমি কারোর প্রতি জুলুম করি না। তুমি আমাকে চেক দিয়ে দেখো আশপাশে আমি কোন মানুষটা, চেক দিতে গিয়ে আবার ভয় পেয়ে মরে যেও না। আমার কথা হচ্ছে সরাসরি আসবা, কথা বলবা, চলে যাবা। এই ঘাট দালামি করবা, উল্টাপাল্টা করবা, জবাই করে দেবো। আসো, কথা বলো আমার সাথে। ওরা কইতাছে ছাইরা দেন, কিন্তু আমু না। এভাবে ছাড়া হবে না তো, এভাবে ছাড়বো না তো তোমাদেরকে, এভাবে ছাড়বো না। কি করবা? কার কি হইলো ধরবো না। আর কেউ না তো, হ্যাঁ তুমি না ধরলে ধরতে হবে না মানুষকে, ধরবো না কেন? এখন ফান্দে পড়িয়া বগা কান্দে রে করলেইব, মানুষকে ধরতে হবে, নাহলে আমাদের ইনকাম হবে কিভাবে? না, বিষয়টা এরকম না? তোমরা যদি মানুষকে না ধরো আমাদের ইনকাম কিভাবে হবে? বিষয়টা এরকম না? এরকম ভাবো না তোমরা? বদমাইশ, একদিনে গামলা না ধরলে আপনারা খাইবেন কি? আমার কয় সারা বদমাইশি। আবারও ধরবো। হ্যাঁ, জিতে কে কইছে রে কথাটা? ওরা সব ঠিক কইতাছে। সবজি বলছি সামনে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো পাউলুলা করে দিলাম, বিসমিল্লাহু আকবার। প্রত্যেকটা পাউলুলা হয়ে গেল আল্লাহর হুকুমে, না? জি পা পড়ে গেছে না? জি। এবার বল, বেয়াদবি 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 করলে কি হয় বুঝছো হুজুরের সাথে? বলুন বলুন।
বেয়াদবি কি হয় দেখছস? ওরা কইতেছে তাও আমি আবার দমে দিই। হ্যাঁ জিদ দেখা কইতেছে তাও বেঁচে থাকলে না, বেঁচে থাকলে না, বেঁচে থাকলে না। কইতেছে আমাদের তোরা মারতে পারবি না। কইতেছে আমরা মারতে পারি না তো, আল্লাহর কোরআন আছে না। আব্দুর রহমান সাহেব আমাদেরকে কি করবো? বন্ধুরা আছে না জিন, আর বন্ধু আব্দুর রহমান সাহেব আছে না ওখানে, হ্যাঁ কইতেছে মাইরা নেই। মেরে ফেলবো? আচ্ছা আল্লাহু আকবার, দিলাম পোস মাইরা, বেশি কিছু করলাম না। অনেকদিন পর জিন মানলাম রে। সব মারা গেছে? জি সব? জি একটাও নাই? বিলেইরা পুরি মরে নেই। বিড়ালটা 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 জি বিলে মরে। সব মরে গেছে? সব এটা সব মরছে? জি দাপড়াইতেছে। কত বড় কলিজা এরা আমার এখানে আইসা কি দেখে। সব মরে গেছে। সব মরছে? আব্দুর রহমান সাহেবকে বলেন হুজুর আর আসবে না তো কেউ? হুজুর আসবে না তো আর কি? আল্লাহর হুকুম একটু জানতে চাচ্ছিলাম। আল্লাহ হুকুম একটু জানতে বলতে পারে না। মারে তুমি শুনতে পারো না, বিষয়টা এমন। সে বলতে পারে না এমন কোনো জিনিস নেই। না আসবে না। আব্দুর রহমান সাহেব বলতে পারে না, ওই কইলো একটা কথা। আমার বন্ধু আব্দুর রহমান কয়েক কোটি জিনের সাথে একসাথে পাঞ্জা লড়ে, কথা বলছো নি? তুমি কে বলতে পারে না? হইলো কোনো কথা? এটা কোনো কথা হইলো? একটা জিনিস এখন একটু দাপড়াইতেছে। মরছে? সব সব মরে গেছে জিনগুলো? জি আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কি কি ক্ষতি করছে তোমার মাথায়, পেটে, পিঠে, পুরো শরীরে, এগুলো বের করি। হ্যাঁ তুমি দেখো।